আসসালামু আলাইকুম সবাইকে। শাকির এগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। শুক্রবার 16 তারিখ। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 150টা হাঁস পালতে কতটুক খাবার আর প্লাস কী মেডিসিন লাগে, কত কেজি খাবার লাগে, আর আমি আমার হাঁসকে কোন কোম্পানির খাবার খাওয়াচ্ছি আর কতটুকু পরিমাণে খাওয়াচ্ছি, দৈনিক কত টাকার খাবার লাগে ওদের। আসলে যে এখানে ওদের আমি নারিশের ফিডটা খাওয়াই, এর আগে প্যারাগন খাইয়েছি, সবার প্রথম ফার্স্ট নারিশের ফিডই খাইয়েছি। আমি যার কাছ থেকে খাবারটা নিয়ে আসতাম, তো উনি 2900 টাকা বস্তা রাখতো। তো এখন আমি তো গাজীপুর থাকি, তো এখন আমি জয়দেবপুর থেকে খাবার আনি। তো খাবারের দাম বস্তা প্রতি 50 টাকা করে কমছে। তো উনি প্যারাগন আমি নিয়ে আসতাম 2700 টাকা বস্তা, তো এখন 2650 টাকা বস্তা হয়েছে। তো আমি নারিশের ফিডটাই আমি প্রেফার করি, যে নারিশের ফিডটাই আসলে অনেক ভালো। আমি এর আগেও খাওয়াইছি হাঁসকে, রেজাল্ট ভালো পাইছি। তো এখন বিগত 1.5 মাস ধরে আমি আবার নারিশের ফিডটাই ওনার কাছ থেকে নিয়ে আসি। উনি আমার কাছ থেকে 2700 টাকা করে নারিশের ফিডটা রাখে। তো বাসায় পৌঁছায় দিতে প্রত্যেকটা আমি 3-4 বস্তা করে নিয়ে আসি। তো 3 বস্তা নিয়ে আসলে দেখা যায় আমার সে 200 টাকা পড়ে যায়। 200 টাকা করে, মানে বস্তা 3টা বস্তা 4টা বস্তা একসাথে করে নিয়ে আসি। তো 200 টাকা করে রাখে, অটো ভাড়া আর কি। তো আমার দৈনিক ওদের যে এখানে খাবার দিয়েছি, দৈনিক ওদের আমার কত কেজি খাবার লাগে, প্রায় 18 থেকে 20 কেজি খাবার লাগে। 20 কেজি, মাঝে মাঝে 22 কেজি 23 কেজিও লেগে যায়। তো বেশিরভাগ অ্যাভারেজে 20 কেজি 22 কেজি লাগে। মাঝে মাঝে আবার ওরা কম খায়, তখন যে এখানে খাবার পানি তখন 18 কেজি করে লাগে। তো ওরা বেরোয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি এখনও বের করি নাই। এখন কিন্তু বেশি বাজে না, আজকে এখন প্রায় 8:30টাও বাজে নাই। তো ওরা পাগল হয়ে গেছে বেরোয়ার জন্য। তো আপনারা ধরেন 1 বস্তা খাবার 2.5 দিন ওদের খাওয়াতে পারবেন 1 বস্তা খাবার। 2 বস্তায় আপনার মোটামুটি 5 দিনের মতো চলে যাবে। তো ওদের মান্থলি ধরেন 12 থেকে 13 বস্তা খাবার লাগে। আমি নারিশের ফিডটা নিয়ে আসছি 2700 টাকা বস্তা। 2700 টাকা বস্তা বাসায় আনতে আপনি ধরেন, যদি আপনি 5 দিন বা 7 দিন পর পর নিয়ে আসেন, ওই ক্ষেত্রে 3টা করে নিয়ে আসলেও হবে। জানি না আপনাদের এখানে কত টাকা রেট। তো আমার এখানে এক এক জায়গায় এক এক রেট, এটাই হলো সমস্যা। আমি যার কাছ থেকে ফার্স্ট টাইম নিয়ে আসতাম, ওনারা বলছি যে একটু কমায় রাখেন, আমি কন্টিনিউ আপনার কাছ থেকে নিব। আর আমি নগদ টাকার কিনি, নগদ টাকায় ক্যাশ সবসময় আমি ক্যাশ টাকারই কিনে নিয়ে আসি, বাকিটা কিনে আসি না। তো ওই লোক আমাকে দেয় নাই। তো আমি এখন 2700 করে নিয়ে আসছি। তো আপনাদের এক এক জায়গায় এক এক রেট হতে পারে, কোনো জায়গায় 2600 আমি শুনছি, 2600 আমি শুনছি। তো আমি 2700 করে নারিশের লেয়ার ফিডটা নিয়ে আসছি, খাওয়াচ্ছি। তো চলেন ওদের ঘরের সামনে যাই, দেখি কি অবস্থা। আজকে আমি ওদের এখনই ছেড়ে দিব, কারেন্ট নাই। দাঁড়াও, আস্তে আস্তে, পাগল হয়ে যায়। বেশি বাজে না, মাত্র 8:30টাও বাজে নাই, অথচ ওনারা আসলে প্রচণ্ড গরম, কারেন্ট এই জায়গায় এত ঘন ঘন কারেন্ট যায়, সেজন্য ওরা আরও বেশি ডিস্টার্ব। এখন আমার হাঁসগুলি সরাসরি কিছু পুকুরে নামলো আর কিছু খাবার খাচ্ছে। খাক, কি অবস্থা ওদের ডিমের। আলহামদুলিল্লাহ, জায়গায় জায়গায় ডিম ছড়ানো ছিটানো। আজকে ডিমের সাইজ তো মাশাআল্লাহ অনেক বড় বড়। আমি এগ ফর্মুলা খাওয়াচ্ছি ইসেলের পাশাপাশি। তো আসেন, গতকালকে তো 119টা ডিম মানে দিছিল, তারপরে আবার আরেকটা পাইছি পুকুর পাড় থেকে, তো 20টা হয়েছিল। আজকে কয়টা চলেন ডিম গুনি। আলহামদুলিল্লাহ
ডিমগুলো সব গুছানো কমপ্লিট। আজকে প্রায় 3 কেস কমপ্লিট হয়েছে। আর এখানে মানে টোটাল 112 পিস, তার মধ্যে আপনার 3-4টা ডিম একদম অচল, চলে না, একদম ছোট। তারপরে আবার একটা ভেঙেও ফেলছে। তো আজকে 8টা ডিম কম দিচ্ছে, 20টা হয় নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। ডিমের সাইজও মোটামুটি একটু ছোট। তো আমি ওদের কী মেডিসিন খাওয়াচ্ছি আমি ক্যাপশনে দিয়ে দিব। কন্টিনিউ এগুলো খাওয়ানো লাগে, তো কন্টিনিউ এগুলো ওদের খাওয়াই। তো আসলে ওরা কয়টা ডিম দিবে মানে আপনি ওইটা অ্যাকুরেট বলতে পারবেন না। এটা ওদের উপরে ডিপেন্ড করে, গতকাল ছিল 120টা। তো আজকে 2-1টা চাইলে বেশি হইতো, কিন্তু ওরা খাবার হয়তো ঠিকমতো খায়নি, সমস্যা ছিল। আর এখানে আপনার আমার ছোট বড় সব হাঁস মিক্স করা, তো সেজন্য তো আমি হাঁসের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আজকে হাঁসের ঘরটা অনেক ঝাড়াঝাড়ি করছি, বাহির দিয়ে ভিতর দিয়ে। তো ওরা আসলে আপনার 150 পিস হাঁস পালতে আপনার কি পরিমাণ মেডিসিন লাগে। আপনার সেলটা তো কন্টিনিউ ক্যালপ্লেক্স, জিঙ্ক, তারপরে আপনার আমি এক ফর্মুলা আর জিঙ্ক এটা আর কি নতুন করে অ্যাড করছি। ডক্টরের সাথে পরামর্শ করেই করছি। ডক্টর বলছে যে এগুলি পাশাপাশি খাওয়াতে পারেন, কারণ এটাকে পুরা ফুল প্রোডাকশনে আনতে আমার 150টা হাঁস, ডাক্তার বলছে যে আপনি কমপক্ষে 130টা 32টা এরকম পাবেন। তো 35টাও পাবেন। তো তার মধ্যে 35টা কয়দিন পাবেন তা শিওর নাই, তবে 25-30টা এরকম আপনি গড়েও কন্টিনিউ পাবেন। তো আলহামদুলিল্লাহ, আমি যাই পাই 120টা তো অলরেডি গতকাল পাওয়া হয়েছিল। তো আজকে আবার 8টা-9টা ডিম কমে গেছে, তার মধ্যে 3-4টা ছোট ছোট ভেঙেও ফেলছে। তো নিরাশ হওয়ার কিছু নাই, এই বাড়বে এই কমবে, তবে আপনি 100টার নিচে নামবে না, 100টার উপরেই থাকবে যতটুকু দেখা গেল। তো এখন আমার মনে করেন ওদের খাবারের টেনশন নাই। ওদের খাবার ওরাই ডিম পেড়ে ওদেরটাই বিক্রি করে ওদেরটাই আনতেছি, খাবার ওষুধ। এখন হয়তো আমার কিছু থাকতেছে, এই 15 তারিখ তো গতকালকে থেকে ধরে আমার আর ওদের আমার কাছ থেকে, আমার গাইড থেকে খরচ করতে হচ্ছে না, ওদেরটা ওরাই পেরে খাচ্ছে। তো ওদের কী মেডিসিন খাওয়াচ্ছে আমি ক্যাপশনে দিয়ে দিব। আপনারাও আমার মতো মানে যারা ছোট পরিসরে করছেন বা করার চিন্তা ভাবনা করছেন, ওদের কন্টিনিউ কী মেডিসিন খাওয়াবেন ডাক্তারের সাথে পরামর্শ করে খাওয়াবেন। আমি কিন্তু সম্পূর্ণ এই মেডিসিনগুলো ডাক্তারের সাথে পরামর্শ করে কন্টিনিউ মানে রাখি, এগুলো খাওয়াচ্ছি। আমি নিজে থেকে কোনো মাতব্বরি করি না, ডক্টরের পরামর্শ ছাড়া। ওদের ভ্যাকসিন থেকে ধরে টোটাল ওদের এই যে প্রায় 3 মাস হচ্ছে ওদের নিয়ে আসছি, আমি সম্পূর্ণ ডক্টরের সাথে পরামর্শ করে আমি সব কিছু করি। আমি নিজে কোনো কিছু করি, যেহেতু আমি নতুন খামারি, আমার এখনও অনেক কিছু শেখার বাকি আছে। সেজন্য আপনারাও একটু কষ্ট করে ভালো কোনো ফার্মেসিতে বা ভালো কোনো ডক্টরের পরামর্শ নিয়ে ওদের পরিচর্যা করবেন। ওদের সারাক্ষণই ওদের পরিচর্যা করতে হবে, ওদের তাকাতে হবে। ওদের মানে ছেড়ে দিলে হবে না যে এই খাবার দিছি, পানি দিছি, মেডিসিন দিছি, ওরা ওদের মতো খাবে না, সেটা না। আপনার এগুলো সম্পদ, এগুলো আপনার সম্পদ। আপনার এগুলোর প্রতি খুব খেয়াল রাখতে হবে, যত্ন রাখতে হবে। আপনার সবসময় কন্টিনিউ ওদের পায়খানার দিকে তাকাতে হবে, ওদের কী পায়খানা করলো, ওদের কী অবস্থা, ওরা খাবার খাচ্ছে, কী পরিমাণে খাবার খাচ্ছে। আমার হাঁসগুলো দৈনিক আপনার নিম্নে 20 থেকে 22 কেজি খাবার খায়। প্রথম তখন 24-25 কেজি 26 কেজিও ওদের খাবার আমার দিতে হয়েছে। এখন একটা আইসা পড়ছে, ওরা ডিমের প্রোডাকশনে আইসা পড়ছে। এখন ওরা 22 কেজি, মাঝে মাঝে 20 কেজি, মাঝে মাঝে 18 কেজি এর ভিতরেই আছে। তো আপনি 2 বস্তা খাবার ধরেন 2.5 দিন বা 2 দিন, 2 বস্তা খাবার কন্টিনিউ এরকমই চলবে। তো 150টা হাঁসের জন্য আপনি কত 12 থেকে 13 বস্তা, এর উপরে কখনোই যাবে না।
এর উপরে কখনোই যাবে না। তো তাহলে আপনার খাবার পড়তেছে কত? আমি তো ২৭০০ টাকা করে খাবার নিয়ে আসি। ২৭০০ টাকা করে খাবার নিয়ে আসি। আমার না হলেও কত? ৩৮,০০০, ৩৭, ৩৮,০০০, ৩৮, ৩৯,০০০ টাকার খাবার এরকম লাগে। আর ওদের মেডিসিন আছে ধরেন ৪,০০০, ৪-৫,০০০ টাকার মেডিসিন লাগে কন্টিনিউ ওদের করলে। তো আসলে এখনও ওরকম পরিসরে আমি লাভ দেখতেছি না। তারপরেও লসও না। তারপরেও আমি যে টাকা ইনভেস্ট করছি তারপরেও ওটা লস না। মানে এটা জাস্ট আমার শিখা হইতেছে। নেক্সটে ইনশাল্লাহ আমি পাবো যখন ডিমের রেটটা আরও বাড়বে। এখন তো ডিমের বাজারটা একটু কম। আমি আ গত পরশুদিন আপনার ২১ কেস দিয়ে আসছি। কত করে? ১৩ টাকা করে। প্রায় ৮,১৯০ টাকার ডিম বিক্রি করছি আলহামদুলিল্লাহ। ওদের প্রায় ৩ বস্তা খাবারের টাকা আইসা গেছে। তার মধ্যে আবার মেডিসিনও নিয়ে আসছি। তো ওদের ডিম দিয়ে ওদের খাবার হয়ে যায়। এটা সমস্যা হয় না। তো আপনারা এখান থেকেই আসলে ডিমের রেটটা যখন বাড়বে আরও ২-৪ টাকা, ২-৩ টাকা বাড়বে তখন আলহামদুলিল্লাহ সবারই কম বেশি থাকবে। আমরা যে আশায় করছি। আসলে ছোট্ট একটা ভিডিওতে এত মানে লাভ লস এগুলো শেয়ার করা যায় না। ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো তারপরও আমি আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। আপনারা আমার হাঁসগুলোর জন্য দোয়া করবেন। আমার হাঁসগুলো যেন সুস্থ থাকে, ভালো থাকে। ওদের জন্য দোয়া করবেন। আমি যেন ওদের কেয়ার করতে পারি। আমি যেন সুস্থ থাকি, আমার জন্য দোয়া করবেন। এই নিয়ে রাখছি। আসসালামু আলাইকুম।